নিজ হাতে লিখেছেন ৩০ পারার পবিত্র কোরআন শরীফ, তাও লিখেছেন মাত্র ২ মাস ১৮ দিনের প্রচেষ্টায়। ৭৮ বছর বয়সে এসে নিজ হাতে পবিত্র কোরআন শরীফ লিখে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল হালিম। এই বয়সে এসেও তার নিজ হাতে তৈরি করা আরবি ক্যালিওগ্রাফি যেন প্রমাণ করে বয়স একটি সংখ্যা মাত্র। কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী ইউনিয়নের চান্দুরপাড়া এলাকার ৭৮ বছর বয়সী বয়োবৃদ্ধ আব্দুল হালিম অদম্য ইচ্ছাশক্তি ও সাহসিকতায় শেষ বয়সে এসেও নিজেকে প্রমাণ করেছেন ভিন্নভাবে। আব্দুল হালিম জানান, তার পূর্বপুরুষের হাতে লিখা একটি কোরআন শরীফ সংরক্ষণ করেছিলেন তারা। তবে দুর্ভাগ্যবশত ১৯৬৫ সালের কালবৈশাখী ঝড় ও প্লাবিত বন্যায় এই কোরআনটি হারিয়ে ফেলে আব্দুল হালিমের পরিবার। তখন থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন তিনিও লিখবেন পবিত্র কোরআন শরীফের ৩০ পারা। আর সেই প্রতিজ্ঞায় নিজেকে অটুট রেখে বৃদ্ধ বয়সেই নিজ হাতে কোরআন লিখে নজির স্থাপন করেছেন আব্দুল হালিম, যার প্রথম অনুলিপি তিনি উপহার হিসেবে দিতে চান বর্তমান বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনকে। কোরআনটা ২ মাস ১৮ দিন সময় লেগেছে। এরপরেও আমার ১৬ পাতা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ৩২ পৃষ্ঠা। যত বড় হয়েছে তত আমি চেষ্টা করছি না, ওইটা একটা আল্লাহর পরীক্ষা। আমি নির্বাহী হইনি, নিরুৎসাহ হইনি, আলহামদুলিল্লাহ। তারপরেও আমি ওগুলো বাদ দিয়ে আবার শুরু করি এইভাবে ২ মাস ১৮ দিনে মহান আল্লাহ রাব্বুল পাক কোরআন আমি শেষ করেছি ২ মাস ১৮ দিন সময় লেগেছে। এরপর ১৯৭৬ সালে ভারোয়াখালী দরুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বিনা বেতনে চাকুরি করেন দীর্ঘ ৮ বছর। এরপর মাদ্রাসাটি সরকারি হয়। যখন ১৪ পারা পর্যন্ত লিখলেন তখন হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। কিডনির সমস্যায় বর্তমানেও চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী। তবুও কোরআন লেখা থামিয়ে রাখেননি। এখন কোরআন শরীফটি ছাপানোর জন্য তেমন কোনো সামর্থ্য নেই আব্দুল হালিমের। তাই কোরআন শরীফ ছাপানোর জন্য দেশ ও দেশের বাহিরে প্রবাসী ভাইদের কাছ থেকে সহযোগিতা কামনা করছেন তিনি। শওকত ইসলামের প্রতিবেদনে অতনুজয়, সিসিএন।